নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো মোচার চপ। তো চলুন বন্ধুরা দেখে নেই চপটা আমি কিভাবে তৈরি করলাম। দেখুন বন্ধুরা, মোচার চপ বানানোর জন্য আমি এখানে কিছুটা মোচা আগের দিন রাত্রিবেলা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। সেটাকে পরের দিন নুন হলুদ দিয়ে সিদ্ধ করে একটু চটকিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আর নিয়েছি একটু আলু সিদ্ধ। এবার আলুটাকে আমি এর সাথেই একটু চটকিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি এর সাথেই মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা, লঙ্কা, টমেটো বাটা। 1 চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটুখানি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি, এই যে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গরম মশলা। এবার আমি এগুলো সবকটাকে সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে আমি সুন্দর মিহি করে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ছাতু। ছাতু দিলে খেতেও ভালো লাগে আর বাইন্ডিংটাও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম ভাজা। বাদাম ভাজাটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি সব কিছুকে আরেকবার সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি চ্যাপটা চ্যাপটা করে বল তৈরি করে নিয়েছি। আর এটা রাখার সময় এর নিচে একটু ছাতু দিয়ে নিয়েছি, যাতে এগুলো থালার সাথে আটকে না যায়। এখানে আমি নিয়েছি বড় চামচের 4 চামচ বেসন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদ। এবার আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ব্যাটার তৈরি হবে। এবার আমি একটা একটা করে মোচার বল
এই ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নেব। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এইভাবে কোটিং করে নেব। করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে চপগুলো সুন্দরভাবে তৈরি হবে না। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে 3খানা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে দুপিঠ ভালোভাবে লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দর চপগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল রং চলে এসেছে, মানে চপগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল মোচার চপ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।